Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. As we already have started unit number 8 in my previous lecture, and I also discuss about quality control in my last lecture. That was my introductory video in this unit. Okay. Now today I am going to discuss about batching and different types of mixture and vibrators. Students, first of all, you have to understand what is batching. দেখ ব্যাচিং মানে হচ্ছে আমরা কংক্রিটের যে ইনগ্রিডিয়েন্টগুলো হয় সেই ইনগ্রিডিয়েন্টগুলোকে তার প্রপোর্শন অনুযায়ী আমরা একটা জায়গাতে গোছাচ্ছি মনে করো। সো হোয়াট ইজ proportion? This proportion we can get from nominal mix concrete, either from nominal mix or we can get this proportion by design mix. আমরা nominal mix জানি যে কোনো কংক্রিটের ক্ষেত্রে কংক্রিট তৈরি করতে গেলে রেশিও লাগে মনে করো 1 2 4 একটা রেশিও 1:2:4 হতে পারে 1:1.5:3 হতে পারে 1:1:3 হতে পারে হোয়াট ইট মেবি বা আমরা ডিজাইন মিক্স থেকে একটা রেশিও পেতে পারি। তাহলে এই রেশিও অনুযায়ী আমরা প্রপারলি কংক্রিটের ইনগ্রিডিয়েন্টসগুলো এক জায়গায় করছি ফর মিক্সিং। সো ব্যাচিং উই ক্যান ডিফাইন ব্যাচিং ইজ দ্য প্রসেস অফ মেজারমেন্ট অফ সিমেন্ট কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট অ্যান্ড ওয়াটার ফর ইচ অপারেশন অফ কংক্রিট মেকিং। ওকে, এবারে ব্যাচিংটাকে আবার দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভলিউম ব্যাচিং আর একটা হচ্ছে ওয়েট ব্যাচিং। এবার দেখ ভলিউম ব্যাচিং মানে তোরা নাম শুনে বুঝতে পারছিস, ভলিউম মানে হচ্ছে কোনো একটা পাত্রের মধ্যে ভরে তার মেজারমেন্ট করছি মনে করো আমরা এক টিন, যে টিনটা ধরি আমরা কনসিডার করি, তাহলে টিন হচ্ছে ভলিউম। তাহলে 1 টিন সিমেন্ট নিলাম, যদি 1:2:4 হয় তাহলে 1 টিন সিমেন্ট নেবো, কারণ 1টা হচ্ছে সিমেন্ট, 2 হচ্ছে স্যান্ড, তাহলে 2 টিন নেবো হচ্ছে স্যান্ড, 4 হচ্ছে কোর্স এগ্রিগেট, তাহলে 4 টিন নেবো হচ্ছে কোর্স এগ্রিগেট। দিস ইজ ভলিউম ব্যাচিং। ওকে স্টুডেন্টস, অ্যান্ড one thing you should keep in your mind or one thing you should remember, volume batching is not good for concrete. Volume batching আমাদের ভালো কংক্রিট দিতে পারে না, বিকজ there are some problems আমরা পরবর্তীকালে আমরা আসবো। For getting better quality concrete we have to use wave batching or weight batching. কারণ ভলিউম ব্যাচিং এর সমস্যাগুলো কী কী দেখ, in volume batching the ingredients to produce দ্য কংক্রিট মিক্স আর মেজার্ড ইন ভলিউম। আমরা টিনে করতে পারি বা কোনো একটা গেজ বক্সে করতে পারি। তাহলে ইট ইজ নট গুড মেথড ফর প্রপোর্শনিং দ্য মেটেরিয়ালস বিকজ অফ দ্য ডিফিকাল্টি ইট অফার্স টু মেজার অ্যাঙ্গুলার মেটেরিয়ালস ইন টার্মস অফ ভলিউম। এবার এটা সমস্যা কেন বললাম, মনে কর 1 টিন বালি যদি আমি বলি, তাহলে একটা লেবারকে বললাম তুমি 1 টিন সিমেন্ট নাও, 2 টিন বালি নাও, 4 টিন কোর্স এগ্রিগেট নাও। এবার ও কী করলো, 1 টিন সিমেন্ট মেপে রাখলো, এবার স্যান্ড আনতে গেল 1 টিন। 1 টিন স্যান্ড ও কি কম্প্যাকশন করে নিয়েছিল, ও তো লুজলি ভরে নিয়ে চলে এলো। তাহলে আমরা ভলিউমটা কম পেলাম স্যান্ডের, সিমিলারলি কোর্স এগ্রিগেটেরও তাই। তা দিস মেথড ইজ নট অ্যাকুরেট। ওকে, নাও দ্যাটস ওয়াই আমরা যখন কোনো ভাইটাল স্ট্রাকচারে কাজ করি বা কোনো ইম্পর্টেন্ট কংক্রিটিং অপারেশনস যেখানে আছে, যেখানে হাই কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করতে হবে, উই নিড টু ইউজ ওয়েভ ব্যাচিং। ওকে, বিকজ অফ দিস ফর কোয়ালিটি কন্ট্রোল মেটেরিয়ালস হ্যাভ টু বি মেজার্ড বাই ওয়েট অনলি। হাউএভার ফর আনইম্পর্টেন্ট কংক্রিট ওয়ার্ক অর ফর এনি স্মল ওয়ার্ক কংক্রিট মে বি বেস্ট বাই ভলিউম। এবং আমরা চারিদিকে যে কাজগুলো দেখি, ইনফ্যাক্ট আমরা সব কিছু ভলিউম ব্যাচিংই দেখি। নর্মালি তোরা যখন ভালো করে ফলো করবি, যদি কোথাও মেশিন দিয়ে মিক্সিং করুক বা ম্যানুয়াল মিক্সিং করুক, সবসময় কিন্তু ওই টিনের রেসপেক্টেই বা আমাদের মর্টার প্যানগুলো থাকে তার রেসপেক্টেই কিন্তু কংক্রিটটা তৈরি করে সবাই, ভলিউমটা সেই হিসাবেই নেয়। নাও লেট আস ওয়াচ এ স্মল ভিডিও, তাহলে তোদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। Volume batching of concrete. In the other video, we have seen the overview of the manufacture of concrete.
The preliminary step in the manufacture of concrete is batching of materials. The batching of materials is done either by volume or weight. In this video, we are going to see about volume batching. The required amount of each solid ingredient is measured by loose volume using a standard box which is called as gauge box. Once the grades of concrete are known, the relative proportions of materials are obtained. The cement is generally measured by weight and is used in terms of bags. One bag of cement weighs 50 kilograms and has a volume of 35 liters, that is 0.035 meter cube. The gauge boxes made fill one bag of cement, that is 0.035 meters cube. The gauge box used for batching should not be too shallow. For example, let us see how to batch M15 concrete. The mix ratio for M15 concrete is 1:2:4. For this, for one bag of cement, the fine aggregates is filled 2 times in gauge box completely and the coarse aggregates are filled 4 times in gauge box. The top of the gauge box should be leveled off with a straight edge. This type of batching is generally recommended for small-scale construction works. Thank you, students. Thank you for Subscribe our channel for watching more this video. Now come back to our discussion again. Now আমরা যেটা করব, that is batching of cement. আমরা সিমেন্টকে কিভাবে ব্যাচিং করব, ওকে? Now cement is always measured by weight. Mostly it is used in terms of bags. One bag cement কত ওয়েটের আমরা সকলে জানি, that is weight 50 kg. And volume of one bag cement is taken, if যদি আমরা লিটারে বলি তাহলে 35 লিটার, আর যদি এম কিউবে বলি তাহলে 0.0345 ওম কিউব বা 0.034 এম কিউব. Now cement should not be batched by volume because its weights per unit volume varies according to the way of container is filled. Okay. Now batching of aggregate by volume. আমরা দেখ পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে দেখ ছবিটাতে ওটার নাম হচ্ছে গেজ বক্স, বা এটাকে অনেক সময় অনেকে ফার্মা বলেও থাকে। নর্মালি এটা আমরা গেজ বক্স হিসেবেই জানি। এবার এই গেজ বক্সটা কি? গেজ বক্স ইজ ইউজড ফর ব্যাচিং অফ fine aggregate and coarse aggregate by volume. Boxes of different size are available on site. These are of the wooden box with bamboo handles. Okay, বা এটা স্টিলেরও হতে পারে। Okay, the box should not be too shallow and it should be completely filled with aggregate. The top of the material should be struck off level with straight edge. মানে আমরা এই বক্সটাকে এই এজ বরাবরই নেবো, স্টোন চিপস নেবো বা স্যান্ড নেবো, মানে কখনো হিপ করে নেবো না, মানে উঁচু করে নেবো না। ওকে, এটা কিন্তু সেভাবে আমাদের মেজার করতে হবে। অ্যান্ড দ্য রেশিও অফ মেটেরিয়ালস অফ কংক্রিট ডিসাইড দ্য ক্যাপাসিটিস অফ বক্সেস। জেনারেলি ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ভলিউম অফ ওয়ান ব্যাগ সিমেন্ট। এটা ক্যাপাসিটি মোটামুটি এক ব্যাগ ভলিউমের যে ইয়ে হয় ভলিউমটাকে সেই হিসাবে করা থাকে। And convenient size of gauge box is also called farmers on the site. সাইটটাকে ফার্মা বলা হয়ে থাকে। টু সুইট ডিফারেন্ট প্রপোর্শনস, সেগুলো কেমন আমরা চলো একটু দেখি। আচ্ছা, এবার ক্যাপাসিটিগুলো দেখ, 25 লিটার হতে পারে, 30 লিটার হতে পারে, 35 লিটার, 40 লিটার এইভাবে হতে পারে। এবার ইনসাইড মেজারমেন্টস কীরকম হয়? দেখ, লেন্থ আর ব্রেথটা কিন্তু ফিক্স থাকে। আমরা যদি ছবিটা দেখি, আমরা দেখ লেন্থ আর ব্রেথ কিন্তু ফিক্সড। ওকে, মানে 25 লিটার ক্যাপাসিটিরই হোক বা 30 লিটার ক্যাপাসিটির হোক বা 35 বা 40, যে ক্যাপাসিটিরই হোক, তাহলে লেন্থ আর ব্রেথ কিন্তু ফিক্সড থাকে। লেন্থ ব্রেথ কত? লেন্থ ব্রেথ হচ্ছে এই যে এরকম, দেখ লেন্থ ব্রেথ ইজ ফিক্সড। লেন্থ সবসময় আমরা নিচ্ছি হচ্ছে
33.3 সেন্টিমিটার অর 333 মিলিমিটার। ব্রেথ কত? 30 সেন্টিমিটার অর 300 মিলিমিটার। সব ক্ষেত্রেই তাই, 25 থেকে 40 সব ক্ষেত্রেই তাই। বাট ভ্যারি করছে কোনটা? ডেপথটা ভ্যারি করছে। 25 লিটারের ক্ষেত্রে মনে রাখা খুব সুবিধা, 25 লিটারের ক্ষেত্রে ডেপথ 25 সেন্টিমিটার, 30 লিটারের ক্ষেত্রে 30 সেন্টিমিটার, 35 লিটারের ক্ষেত্রে 35 সেন্টিমিটার এবং 45 লিটারের ক্ষেত্রে 40 লিটারের ক্ষেত্রে 40 সেন্টিমিটার। দিস আর দ্য ডাইমেনশনস অফ গেজিং বক্স। ওকে, অ্যান্ড দেয়ার টু মোর ভ্যারাইটিস 45 অ্যান্ড 50। এক্ষেত্রেও দেখ লেন্থ আর ব্রেথটা একই থাকছে আর ডেপথটা পাল্টে যাচ্ছে অ্যাজ পার ক্যাপাসিটি। ওকে, নাও ব্যাচ ভলিউম অফ ম্যাটেরিয়ালস ফর ভেরিয়াস মিক্সেস। এবার আমরা যখন M20টাকে আমরা বলি 112, ওকে, তাহলে সেক্ষেত্রে দেখ সিমেন্ট কত লাগছে? 50 কেজি। সমস্ত ক্ষেত্রে বলছি স্যান্ড 35, স্যান্ড হচ্ছে 35 লিটার, যেহেতু এক বলা আছে আর আমরা এক ব্যাগ সিমেন্টের ক্ষেত্রে ভলিউম জানি 35 লিটার, তাই এখানে বলা আছে 35 লিটার স্যান্ড। কী করে পেলাম? যেহেতু সিমেন্টের এক ব্যাগের ওয়েট 35 লিটার হচ্ছে, ওয়েট যদি 50 কেজি হয় তাহলে ভলিউম হচ্ছে 35 লিটার। তাই যেহেতু 1:1:2 আছে তাই 35 হলো, আর কোর্সের গেট 35 × 2 70 হয়ে গেল। সিমিলারলি 1, 1.5, 3 যদি হয় তাহলে সেমভাবে আমরা নিয়েছি 50টা 50 থেকেছে, 35কে 1.5 দিয়ে গুণ করলে 52.5 আর 3 দিয়ে গুণ করলে 105। এইভাবে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো এখন দেখানো আছে। ওকে, নাও the volumetric measurement বা volumetric batching of aggregate can be fairly accurate if the site has mobilized the above size of boxes per mass. এবার ভলিউম ব্যাচিং যে আমরা গুড না বললাম, যে ভেরি নট গুড ফর কংক্রিটিং, তার কারণ একটাই, ভলিউম ব্যাচিং যখন সবাই ব্যাচিংটা করে তখন কেউ মাথা রাখে না বা এই ফার্মাগুলো ইউজ করে না, এই গেজ বক্স ইউজ করে না। তাহলে যদি এই ফার্মা ইউজ করা হয় বা কিছু প্রিকশনস ইউজ করা হয় তাহলে কিন্তু ভলিউম ব্যাচিং করা যেতে পারে ফর স্মল টাইপ অফ বক্স। সেগুলো কি কি? বক্সেস শুড নট বি হিপড বাট লেভেল টু দ্য ব্রিম, মানে এজ বরাবর নিতে হবে। বাল্ক এজ কারেকশন শুড বি ডান ইফ ময়েস্ট স্যান্ড ইজ বেস্ট। যদি ময়েস্ট স্যান্ড নিস বা ভেজা স্যান্ড নিয়ে কাজ করিস তাহলে কিন্তু বাল্ক এজটা আমাদের দিতে হবে। ওয়াটার কোয়ান্টিটি অফ দ্য এক্সটেন্ট অফ সারফেস ময়েশ্চার প্রেজেন্ট অফ দ্য এগ্রিগেট শুড বি রিডিউসড। মানে যদি স্যান্ডের মধ্যে ওয়াটার কন্টেন্ট থাকে তাহলে সেই পরিমাণ জল আমাদের বাদ দিতে হবে আমাদের ক্যালকুলেশন থেকে। ওকে, অ্যান্ড দ্য বক্সেস ইউজড ফর ব্যাচিং শুড বি good quality, preferably made of steel plates of 2.5 millimeter thick and having rigid pipe handles of adequate length and diameter. এগুলো কিন্তু আমাদের থাকতে হবে। Now batching of water, water may be measured by weight or by volume. The normal practice, however, is to measure by volume. Okay, then liter. আমরা আমাদের সেটা বালতিতে করে হতে পারে, অন্য কোনো পাত্র হতে পারে। আমরা সিমেন্ট নিলাম ওটাকে 50 কেজি, তাহলে যদি ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 হয় তাহলে বলে দিলাম আমাদের 25 কেজি জল লাগবে। তাহলে 25 কেজি ইকুয়াল টু 25 লিটার। যদি জলের স্পেসিফিক গ্র্যাভিটি 1, তার লিটার ইকুয়াল টু ভলিউম ইকুয়াল টু ওয়েট, লিটার একই হবে, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। And the quantity of water to be used for a particular grade of concrete should be calculated after taking into account the moisture already present in the fine or coarse aggregate. তাহলে এই জলের টোটাল ক্যালকুলেশনটা এটা কিন্তু আমরা মেটেরিয়ালকে টেস্ট করে আমরা বলতে পারবো। মানে মেটেরিয়ালের মধ্যে যদি অলরেডি ময়েশ্চার কন্টেন্ট প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা জল থেকে বাদ দেবো। আবার মনে কর যদি মেটেরিয়ালটার ওয়াটার অ্যাবজর্পশন করার ক্ষমতা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াটার অ্যাবজর্পশনটা ওখান থেকে আবার ধরে নিতে হবে ক্যালকুলেশনে। ওকে, অ্যান্ড ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ মেটেরিয়ালস, ব্রিক, এগ্রিগেট, ইটিসি, অ্যান্ড স্টেট অফ ইটস ড্রাইনেস, sometimes the aggregates may absorb water from the concrete. সেটা আমি বললাম, জলটা কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের দিতে হবে, অ্যাডজাস্ট করে আমাদের দিতে হবে। ওকে, অ্যান্ড দ্য মেথড অফ ডিটারমিনিং দ্য অ্যাবজর্পশন অফ ময়েস্ট কন্টেন্ট অফ এগ্রিগেট, আমরা কিন্তু এগুলো করেছি অ্যাজ পার IS 2386 পার্ট 3 এই অনুযায়ী করি। ওকে, অ্যান্ড ফিউ অ্যাডভান্টেজেস আর দেয়ার ফর ভলিউম ব্যাচিং। এটা কি সিম্পল মেথড টু এক্সিকিউট অন সাইট অ্যাজ কম্পেয়ার টু ওয়েট ব্যাচিং। ওকে, অ্যান্ড ওয়িং ব্যালেন্স অ্যান্ড আদার রিলেটেড টুলস আর নট রিকোয়ার্ড। যেহেতু আমাদের ভলিউম কাজ হয়ে যাচ্ছে তাহলে আমাদের কোনো ব্যালেন্স বা কোনো ধরনের ইকুইপমেন্ট আমাদের দরকার হচ্ছে না। Iron bar or gauge box are required for measuring ingredients which are
ইজিলি অ্যাভেলেবল অন সাইট। আমার ভলিউম করতে গেলে আলাদা টিন লাগবে, টিন সাইটে পাওয়া যায়, বা মোটা প্যান দিয়ে করা যেতে পারে। অ্যান্ড ইট রিকোয়ার্স লেস টাইম অ্যাজ কম্পেয়ার টু ওয়েব ব্যাচিং। এটা কোনো কম সময় লাগে, অ্যান্ড ইভেন আনস্কিল লেবার্স পারফর্ম দ্য ভলিউম ব্যাচিং। ওয়েট বেচিং করতে গেলে হয়তো লেবারও নাও ভরতে পারে, যেহেতু সেখানে একটু ক্যালকুলেশন দরকার, সুতরাং আনস্কিল লেবার দিয়ে কিন্তু আমরা ভলিউম বেচিং করতে পারি। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়েট ব্যাচিং, সরি ভলিউম ব্যাচিং। কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে? ইন ফাইন এগ্রিগেট কন্টেন ময়েশ্চার, মানে স্যান্ডে ময়েশ্চার থাকে, দেন মোর এগ্রিগেট ইজ রিকোয়ার্ড টু অ্যাড ফর বাল্কিং কারেকশনস। ওকে, তাহলে যদি জল থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাল্কিং কারেকশনটা করতে হবে। অ্যান্ড ভলিউম ম্যাচিং ইজ নট প্রিফার্ড ফর বিগ অ্যান্ড কোয়ালিটি ওয়ার্ক। বড় ধরনের কাজে কিন্তু আমরা ভলিউম ম্যাচিংটা করবো না। If volume of ingredients is not measured accurately, it gives different result for each batch. Okay, and it is not good for method for proportioning the material because of the difficulty. It offers measure angular materials in terms of volume. Angular material থাকলে void থেকে যাবে, পুরো ভলিউমটা ফিল্ড হবে না। ওকে, and less accurate than wave batching. Now wave batching, এবার দেখ ওয়েভ ব্যাচিং অফ aggregate is generally preferred because of it the correct method